জীবনে যদি কখনো এরকম মনে হয়ে থাকে যে নিজে যেভাবে সময় নষ্ট করছো তার জন্য তোমার বহুত খারাপ লাগছে, তাহলে তুমি আমার কথাটা শোনো। আমি নিজেকে যে কি বলে গালাগালি দেব এটা আমি নিজে এখন বুঝতে পারছি না, কারণ আমার কোন মতলবে মাথায় কোন জায়গায় কেরেক দিয়েছিল যে কারণের জন্য আমি আজকে ভারতীয় সময় 2:30 থেকে যে ফ্রান্স এবং প্যারাগুয়ের মধ্যে যে ফুটবল তো বলা যায় না, ওটাকে আমি রেসলিং বলি, ইউএফসি বলি, তারপরে টানাটানি ধরাধরি এইসব বলি, তাহলে সেটা হয়তো মানাবে। তো সেই খেলাটা যে আমি কি কারণে দেখেছিলাম আমি নিজেও জানি না। আমার জীবনের অন্যতম, মানে সময় নষ্ট করা তো বলবো না, আমার জীবনের অন্যতম ভুল এটা ছিল। তবে আজকের এই খেলাটা থেকে যদি আমি কিছু শিখে থাকি সেটা হচ্ছে সবসময় প্রতিভাই নয়, কখনো কখনো ধৈর্য ধরে থাকলে জীবনে অগ্রগতি হওয়া সম্ভব। কারণটা এই কারণে বলছি, প্যারাগুয়ের প্লেয়াররা যে খেলতে আসেনি, আই মিন ফুটবল খেলতে আসেনি, ওরা যে কি করতে এসেছিল সেটা ওরাই বলতে পারবে। আর তোমার যদি মনে হয়ে থাকে ভাই তুমি কিছু মিস করে গেছো জীবনে, তাহলে ভাই না 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 না, কিচ্ছু মিস করনি ভাই। আমি বলবো জীবনে নিজেকে যদি ধন্যবাদ দিতে হয় তাহলে এই জায়গাতে দিও যে একজন ফুটবল প্রেমী হিসেবে এই খেলাটা না দেখে তুমি জীবনে কিচ্ছু মিস করনি। বরং তোমার জীবনে যে 2 ঘন্টা 2.5 ঘন্টা তুমি ঘুমাতে পেরেছো, নিজের প্রতি যে সময়টা দিয়েছো তুমি, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট।